নজিরবিহীন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গ বিধানসভায়। খোদ বিধানসভায় দাঁড়িয়ে ভারতীয় সেনাকে পাকিস্তান সেনার সঙ্গে তুলনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘটনার সূত্রপাত সোমবার সেনা কর্তৃপক্ষ ময়দানে তৃণমূলের মঞ্চ ভেঙে দেয়। সেনার বক্তব্য ছিল দুদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, সেই মঞ্চ তারা 1 মাস ধরে রেখে দিয়েছে। মঞ্চ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে বিজেপি পরিচালিত করছে বলে অভিযোগ তুলেছিলেন। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ব্রাত্য বসু বলেন, সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষা মঞ্চ ভেঙে দিয়েছে সেটা 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী যেভাবে খুন করেছিল বাংলাদেশে তার মতোই। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। প্রতিবাদ জানানোয় সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। বিরোধী দলনেতাকে বহিষ্কার করল বিধানসভা থেকে। ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছিল। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি, আপনাদের চ্যানেল, আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল কি বলছে? বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার বলছে বাংলাদেশের সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয় ভারতীয় সেনা দেশ বিরোধী কথা আর হতে পারে না। পাকিস্তানের দালাল তৃণমূল ভারতীয় সেনা জিন্দাবাদ, সেনা জিন্দাবাদ, সেনা জিন্দাবাদ, সেনার অপমান মানছি না, মানব না, সেনার অপমান মানছি না, মানব না, সেনার অপমান মানছি না, মানব না, সেনার অপমান মানছি না, মানব না। ভারতীয় আমি আজকে আমার সেনাবাহিনীর জন্য সাসপেন্ড পাকিস্তানের দ্বারা
পাকিস্তানের দালাল। এ তো ভয়ঙ্কর ঘটনা। রাজ্যের মন্ত্রী, তাও আবার শিক্ষামন্ত্রী, ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের মতো একটি জঘন্য সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেছেন। অত্যন্ত লজ্জার। পাকিস্তানের সাধারণ মানুষও তাদের সেনাবাহিনীকে অপছন্দ করে। ভারতীয় সেনার মানবিকতায় পাকিস্তানের সাধারণ মানুষও মুগ্ধ। এইরকম একটি জঘন্য সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা টানছেন তৃণমূলের মন্ত্রী। শুধু রাজনৈতিক স্বার্থে এটা ভাবা যায় না। দালাল।